এবং জনসাধারণের দুর্ভোগের মুখে পড়তে হবে। তাই যেভাবে আমরা সুস্থ এবং সবলভাবে বসবাস করতে পারি এই অনুরোধ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আদাব। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। আসলে আমরা কই এর মাঝে আমরা বক্তব্য দেওয়া নাই, মানে এটা নিয়ে আমার অভিমত কিটা, আমার মনের মধ্যে এটা নিয়ে কিটা আছে, এটার পক্ষে না বিপক্ষে ওটাই আমি কইতাম, ওটাই আর কিচ্ছু নাই। এবং এটা তো আমরা এমন কিচ্ছু নাই যে আমরা যা যতটুকু আমরা মনের মধ্যে সবারই মনের মধ্যে আছে এটা হইতো না। এটা যদি এরকম মনে না থাকতো তাইলে আমরা না ইলাম না, অতএব আমরা ইনো উপায় ওটাই হইতাম, ওটাই আমরা অভিমত ব্যক্ত করতাম। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন জনাব রফি মিয়া সাহেব। জনাব রফি মিয়া সাহেবকে ওনার বক্তব্য অভিমত করার জন্য বলা হচ্ছে। আপনি কইবেন সমস্যা হয় এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন ফায়েদ আহমদ সাহেব। ফায়েদ আহমদ সাহেবকে অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। আসসালামু আলাইকুম। এই পোল্ট্রি ফার্ম যেটা মানে কাজী ফার্ম যেটা দিছে এটা গন্ধে টিকা যায় না, সামনে দিয়ে এটা গন্ধ টিকা যায় না। আমার একটাই কথা, এই যে এলাকার যে মেম্বার চেয়ারম্যান আসলা তারা তো এলাকার স্বার্থে এই বুট দেওয়ার জনগণে ফাঁস করছে, ফাঁস করছে। তারা অধীনে দিয়া তারা কিভাবে আমাদের এই গ্রামে পোল্ট্রি ফার্মটা তারা কিভাবে দিল? আমি তাদের কাছে প্রশ্ন করি, কিভাবে তারা এই পোল্ট্রি ফার্ম আমাদের এই দিয়ে এই গন্ধ শোনার জন্য আমাদেরকে এখানে দিলেন? আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা জায়গা লইয়া দিচ্ছেন, কে জায়গা লইয়া দিচ্ছে, কে কত টাকা খাইছে সবাই জানে। আপনারা কি জানেন না? আপনারা কি আবার ইলেকশনে কারা হবেন না? না হবেন না? নিশ্চয়ই কারা হবেন। তখন সময় আপনারা জনগণের তখন সময় তারা মুখে আমি আশা করি জবাবটা দিয়ে দিবেন। এই জন্য আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ফায়েদ আহমদ সাহেবকে। আসলে তিনি যে কথাটা বলেছেন যে এর পিছনে যদি কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়, এর পিছনে যদি কেউ কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়, তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডবাসী নির্বাচনের সময় আমরা এর কঠিন প্রতিবাদ করতে পারবো। আমরাও আমাদের নির্বাচনের সময় আমরা বুঝাতে পারবো, আমরা আমাদের নির্বাচনের সময় এর কঠিন ভাবে জবাব দিব ইনশাল্লাহ। অতএব কেউ কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এখানে চেষ্টা করবেন না। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন জনাব জুলুমিয়া সাহেব, সাতাল গ্রামের জনাব জুলুমিয়া সাহেব। আসসালামু আলাইকুম। আদাব। কোনো বক্তব্য দেওয়ার এমন বিশেষ কোনো কিছু নাই, কিন্তু আমরা এখানে যে কারণে দলা হয়েছি বা আমরা হল একত্রিত হয়েছি, আমরা ওখান হইতাম বা ওখান আমরা দেখতাম, আমরা ওখান হলটা জানাইতাম বা আমরা হলে ওখানই জানতাম, ওটাই আমরা চাই। আমরা এখানে দলা হওয়ার বা একত্রিত হওয়ার কারণ হইল কি, এখানে একটা প্রজেক্ট আইছে। এই প্রজেক্টটা একমাত্র মুরগর ফার্ম ছাড়া অন্য যে কোনো প্রজেক্ট দেও যেটা দুর্গন্ধে পায় না, আমরা ওটা চাই। আর আমরা ওখানো লাগি এখানে হল একত্রিত হয়েছি। কিতা কইন আপনারা বলে কিতা কয়? আমরা চাই না যে এখানে
আমরা চাই না এখানে যে প্রজেক্ট হইতো না, আমরা চাই এখানে একটা প্রজেক্ট হইতো। তবে যদি একটা বালা একটা প্রজেক্ট হয়, কোনো আকিস কোম্পানি থেকে হুঞ্চি হইতো কথা আছে, আকিস কোম্পানি থেকে হয় বা অন্য কোনো সাবান ফ্যাক্টরির কোনো প্রজেক্ট হয়, তা আমরা এলাকার মানুষেও আমরা উল্টা বা আমরা যেরাই আছি এরা কিছু চায় চাকরি করলেও এখানে কোনো আমরা শর্মর কোনো বিষয় না, আমরা কিছু ফায়দা হইল না। তবে ইকানো যেটা আছে ইকান আমরা মুরগর প্রজেক্ট ছাড়া অন্য যে কোনো কিছু হইলে আমরা কোনো সমস্যা নেই। আর আমরা ইকানো যারাই বইছি আশা করতাম আমরা মেম্বার চেয়ারম্যানের দস্তখত হইয়া বা রাখিয়া আমরা কোনো কিছু করবো। আমরা কোনো কিছু করাত গেলে এমন আমরা এলাকার কেউ এ বাবদে কেউ করলামিও না, যদি করে দিয়ে করলাম অফিসে দিয়ে কোনো কিছু করো তুমি এইটাই আমরা ক্ষতি আইব। আমরা যদি সকল একমতে সামনে থাকি তা আশা করি আমরা এটা ভালো হইব। ওটাই হয়ে আমি বক্তব্য শেষ করিলাম, আমার ওটাই শেষ। ধন্যবাদ, তিনি গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন জনাব শিশু মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। আমি মাউ তুই আতো লইছি না পয়লা ওন যা বাউরিয়ার ওকলরই মত আছে, আমারও মত আছে এইটার বিরুদ্ধে। যার যে তখন ফায়দা হইছে ফায়দা লইয়া করো যাও কি আর ফায়দা লইলা বুঝছো নি, আর ফায়দা লোয়ার দরকার নাই। নারী বুড়ি হলতা খাইলি তাই নিয়ে একবারে খাইলাও। আচ্ছা আমার ভবানি বক্তব্য শেষ। ধন্যবাদ। এ পর্যায়ে অভিমত ব্যক্ত করবেন জনাব মোশাহিদ মিয়া সাহেব। উনাকে ওনার অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও অত্র এলাকার জাজুয়া বাসুরিয়া সাতাল সম্বদুরের মুরব্বিয়ান ও যুব ভাইয়েরা ও ছোট ছোট বাচ্চারা, আজকের আমরা যে প্রতিবাদ সভা এখানে তো লইছি, আমরা এই পোল্ট্রি ফার্ম যদি এখানে হয় ওয়ার বাদে যে খালি বাসুরিয়ার রাজ্যের কোনো ক্ষতি হইব এমন কোনো কথা নাই। সম্মদপুর, কুশালপুর, সাতাল, আমতল সহ এটা গিয়া ধরবো। আজকে আমরা যাওয়ার উদ্দেশ্য হইলো, আমরা একটা খবর পাইছি যে ইউনিয়ন থাকিব তারা টেন্স লই লিছে পোল্ট্রি ফার্ম করতো। আমরা খবর পাইছি হিসাবে আমরা এই আজকের আয়োজন করছি। আপনার কাছে আমার অনুরোধ হইলো, আপনারা অকল আইসেন যেভাবে আপনারা অকল এক থাকবা, একমত হইয়া আপনারা যদি কখনো নয় একমত করেন আর বাইরে গিয়ে যদি আর একমত করেন তো হইতো নয়। ইনো যদি যেটাই লাগে যে সময় যেটা সামনে আইয়া পড়বো ওটা আপনারা হলে এক থাকতে হইবা। মাহমুদুদ্দান যুবকরে লইয়া, মাহমুদুদ্দানের পরামর্শ করিয়া যুব পাইয়ারে লইয়া এটার প্রতিবাদ করতে হইবা। প্রতিবাদ করলে এরা কোনো সময় পোল্ট্রি ফার্ম করতে পারতো না। পোল্ট্রি ফার্ম ছাড়া যে কোনোটা তারা করতে আমরা আপত্তি না, তবে পোল্ট্রি ফার্ম করতে হইলে আপনারা সবাই এক আসেননি, এক থাকবো তো এবার শেষ পর্যন্ত। আমি মশাইতে রক্ত দিবে লাগে, আমি রক্ত হয়েছি আজ মুয়ের বাদ ওইটা তাই ইনশাল্লাহ হল্লাম তো নয়। কেউ যদি আমার 1 কোটি টাকা দিয়ে কিনতো, আমি মশাইতে জীবনে কেউ কিনতে পারছে না, কিনতে পারতো না ইনশাল্লাহ। আপনারা সবাই একটা ভাই বলি আমার বক্তব্য করার সবচেয়ে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। এ পর্যায়ে অভিমত ব্যক্ত করবেন সাদিক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমরা অবগত আছি যে আমাদের এলাকার দক্ষিণ দিকে বাঁশুরিয়া গ্রামে একটি মেগা প্রজেক্ট চালু হতে যাচ্ছে। উক্ত একটি প্রজেক্ট ভালো যদি হয় তাহলে আমাদের সবার জন্য ভালো হয়। যদি খারাপ হয়, যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকায় 2 দিকে 2টি প্রজেক্ট রয়েছে, যেগুলোর কারণে আমরা দুর্গন্ধ এবং পরিবেশ দূষণের কারণে ভুক্তভোগী। এটা শুধু আমাদের নয়, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বর্তমানে যারা মুরব্বিয়ান যারা আছেন তাদের অর্ধেক সময় চলে গেছে।
পরবর্তীতে আমরা রয়েছি, আমাদের পরবর্তীতে আমাদের প্রজন্ম আসবে, তখন এর ভুক্তভোগী প্রজন্মর পর প্রজন্ম হয়ে যাবে, তখন তারা আমাদেরকেই দায়ী করবে। হয়তো আমরা এখন দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের মুরব্বী যারা আছেন তারা আমাদের সামনে দাঁড়িয়ে থাকতে হবে। এবং আমরা যে অবহেলিত হচ্ছি, বিভিন্নভাবে অবহেলিত হচ্ছি, এর কারণ হচ্ছে আমাদের প্রতিনিধি যারা আছেন, আমাদের স্থানীয় সরকারের প্রতিনিধি যারা আছেন, নিশ্চয়ই তারা এ বিষয়ে অবগত আছেন যে এই বিষয়টি যে মেগা প্রজেক্ট চালু হতে যাচ্ছে এটি পরিবেশের জন্য কত ক্ষতিকারক। এটা শুধু আমাদের নয়, এটা আমাদের চারপাশের যত গ্রাম আছে পরিবেশকে দুর্গন্ধযুক্ত করবে এবং পরিবেশটাকে দূষিত করবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বলছি যে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, কর্মকর্তা বিন্দু, নেতৃবৃন্দ, বর্তমানে যে সরকারের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের যে দুর্ভোগ চারপাশের যে রয়েছে খারাপ অবস্থা, যেমন আমাদের পশ্চিম দিকে সূর্যপাশা এবং আগিউন গ্রামের মধ্যবর্তীতে একটি পোল্ট্রি ফার্ম রয়েছে, যার কারণে উক্ত এরিয়া দিয়ে আমরা যখন যাতায়াত করি কতটুকু দুর্ভোগের শিকার হতে হয়। পূর্ব দিকে রয়েছে আমতল গ্রামে, যার কারণে আমাদেরকে দুর্ভোগের শিকার হতে হয়। এটার ভুক্তভোগী আমরা। যদি এখানে হয় তাহলে আমাদের পাশেই হয়ে যাচ্ছে, তাহলে এই এরিয়ার কারো বসবাস করা সম্ভব হবে না। এবং তাই আমি অনুরোধ করব আমাদের স্থানীয় সরকারের যারা নেতৃবৃন্দ আছেন, তারা এ বিষয়ে পূর্বে আমাদেরকে অবগত করতে পারতেন। যখন তারা এই জায়গাগুলো ক্রয় করছিল কোম্পানি, যে তারা কি করবে এটা জানিয়ে করতে হবে, তারা তা করেনি। তারা মানুষকে ধোঁকা দিয়ে জায়গাগুলো ক্রয় করেছে। এখন আমরা কোন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে পোল্ট্রি ফার্ম হবে, এজন্য আমরা প্রতিবাদী সভার আয়োজন করেছি এবং সবাইকে সম্মিলিত হয়ে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ সাদিককে। গুরুত্বপূর্ণ মধ্যে অভিমত ব্যক্ত করবেন। সালাম জানাইলাম। দেখ আপনারা এখানে বক্তব্য যারা যারা খরচ হলে এতে আমরা একমত। আমরা লোকের সহযোগিতা আসি, এখানে আমরা একমতে থাকতাম, একবারকে থাকতাম। আমরা এখান থেকে যে হিসাবে আমরা বসবাস করতাম পারি হিসাবে আমরা এক করি, আমরা চাইয়ে যাইতাম, আমরা সবাই এক বাক্যে চলতাম। আপনারা যারা যারা বক্তব্য আছেন, যারা যারা মুরব্বীরা মাতছেন, এরার মতে আমরারও মত আছে। আমি বাউদেহর কথাই কইলাম, আরো দার্জির বক্তব্য যারা আছে আমি অনেক আদাব সালাম জানাইলাম। আসলে আমাদের সময় স্বল্পতার কারণে সবাইকে দেওয়া যাচ্ছে না, তো আমরা সবাই তো এটার যে সিদ্ধান্ত নেওয়া হইব এটা হয়তো আমরা একমত থাকবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন সম্পদপুর গ্রামের জনাব লিটন আহমদ সাহেব। ওনাকে অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাজুয়া, বাঁশুড়িয়া, সম্বদপুর, সাতাল গ্রাম কর্তৃক আয়োজিত আজকের ফুটলি পাম্প বিরোধী প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার মাইমুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। আমার বিজ্ঞ মাইমুরব্বিয়ান আসুন হতা হইবা বা অনেকে হইয়া গেছেন। আমার দুইটা হতা। একটা হইল প্রজেক্ট মালিক যারা আছেন, অনেক টাকা ইনভেস্ট করিয়া তারা প্রজেক্ট করছেন, তারাও ব্যবসা বাণিজ্য কর্তা আমরা চাই। তবে কর্তা আমরা যে ব্যবসা বাণিজ্য ক্ষতি হইব এলাকার, এমন কোন ব্যবসা বাণিজ্য কর্তা না। তাই ব্যবসা বাণিজ্য বালা ব্যবসা বাণিজ্য করলে আমরা অত্র এলাকার মানুষের সহযোগিতা করমু, আমরা কাছে এই সহযোগিতা নিতা, আমরা সহযোগিতা দিতা। আর আমরা এই প্রতিবাদ করার পরে তাই যদি ভূমিকা নেন যে এটা করবা বা করিলিবা, আমরা আজকে থাকি আরো বড় তীব্র প্রতিবাদ
শুরু হরমু প্রতিবাদের কোনো শেষ থাকতো না। আমরা এই 2 ওয়ার্ডের ভিতরে 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা নেই এরা আমরার শিশু, আমরার পবিত্র ভবিষ্যৎ প্রজন্ম। আমরার ভবিষ্যৎ প্রজন্ম যদি দুর্গন্ধ নিয়ে শিক্ষা লয় তে সুশিক্ষা নিতে পারতো না। এই হিসাবে আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠান জড়িত করছি না। আগামীতে যদি তারা আমরা দায় দাবি না মানই, আমরা 3 শিক্ষা প্রতিষ্ঠান জড়িত করবো, আরো বড় আকারে করবো, তীব্রতাকে তীব্র প্রতিবাদ করবো। বিজ্ঞ মুরব্বিয়ানে হইব আমার বক্তব্য এই বলেই শেষ। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মধ্যে অভিমত ব্যক্ত করবেন বাঁশুড়িয়া গ্রামের জনাব আগনশি গ্রামের জনাব নাজরুদ্দিন সাহেব। সালাম আলাইকুম আদাব। বাউরিয়া, জাজুয়া, সম্বলপুর, কুশালপুর, খালাবান্দর তলা গুনছি। আমরা বাড়ির একবারে নিকটে একটা ফার্ম করছ আগিও এই দুর্গন্ধটা আমরা বাড়িতে ঢুকে। আমরা লাগা একটা জিনিস আমরা শুনছি, গ্রামবাসী সকলকেই মাইকিং করি জানানি হয়েছে বিলে এখানে একটা ফার্ম হইব। তে এখানে মুরগোর ফার্ম বাদে যে কোনো একটা ফার্ম যদি দেন ও খুশি নয়, আমরা খুশি আছি। আপনারা মত কি তা? মুরগোর ফার্ম বাদে যে কোনো একটা ফার্ম যদি দেন আমরা খুশি আছি। আর আমরা যে অন্য ফার্ম যদি দেন মানে সানাসুর কিবা একটা অন্য কোম্পানি, তে আমরা বাচ্চাও তোমার এখানে ইয়ে করতে পারবো। ইনো বাচ্চাও তোমার ইনো লেখাপড়া যদি সুযোগ নাও পাইছে, ইনো একটা চাকরি করলে তো একটা সুযোগ সুবিধা পাইব। তে ওখানেও আপনারা কাছে অনুরোধ, এই মুরগোর ফার্ম বাদে যে কোনো একটা কোম্পানি যদি খুলেন আমরা আপত্তি নাই, আমরা সমর্থ আছি। ওখানে আমার বক্তব্য শেষ। সালাম আলাইকুম। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবেন কুশালপুর গ্রামের জনাব শাহাবুদ্দিন সাহেব। ওনাকে অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আমরা সবাই জানি যে আজকে কিতা লাগে আমরা এনে বইছি। তো আমরা আসলে আকিস কোম্পানির বিপক্ষে নাই, পক্ষে। হ্যাঁ, বিপক্ষে কোন সময় যদি তাই মুরগোর ভিতর ফার্ম করেন আমরা বিপক্ষে, আর বালা যদি কিচ্ছু করেন তাইনোর পক্ষে। আর একটা কথা হইলো, আমরা আমতল ইউনিয়ন ঢুকার আগেই একটা ফার্ম, পিছনে আর একটা ফার্ম, মাঝখানো আরো ফার্ম হয়ে যার। ইটা মাঝখানো কিছু দালাল চক্র আছে, ইটা বেড়াচেরা করছে। যে গাছে কুড়ালটা কইছিল তুই আমার কাগজ চলে তোর জাতীয় আমার ফুটবে আমার এখানে। এরা এই ব্যবস্থা করে দেওয়ার কারণে এই বিভিন্ন কোম্পানি আইয়া সুযোগ পাইছে। এইটা আমরা প্রতিবাদ করতে হইব। আর আজকের প্রতিবাদ শেষ নাই, যতক্ষণ পর্যন্ত আমরা আর এই দাবি দেওয়ার নামে নিব ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ চালাই দেব। তো আপনারা সবসময় থাকবা, আজকে আইয়া গরব বই থাকবা না, সবসময় আইবা। আপনি পারেন না আপনার ছেলেরে পাঠাইবা, ছেলেরে পাঠাই না বাইরে পাঠাইবা, তবে চেষ্টা করবা ফ্যামিলির সব আইতা। আজকের প্রতিবাদে আরো মানুষ দরকার আছিল। ইনশাল্লাহ আমার লিটন ভাই হইয়া গেছেন। আমরা আগামীতে শিক্ষা প্রতিষ্ঠান লইয়া বা আরো 2 গ্রাম মিলিয়া বেশি করে মানুষ লইয়া আমরা প্রতিবাদ চালাই দেব। এই কথা বলে আমার বক্তব্য শেষ দিলাম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। ধন্যবাদ, গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। আসলে আমরা এটাই আমাদের দুর্বলতা। প্রথম থেকে যদি আমরা এবার প্রতিবাদ করে আসতাম তাহলে হয়তো আমাদের অবস্থানটা এই পর্যন্ত পৌঁছতো না। আমাদের মরিয়াজার সদরের মধ্যে 12টা ইউনিয়ন রয়েছে, কিন্তু এই 12টা ইউনিয়নের মধ্যে দেখা যায় আমাদের আমতল ইউনিয়নেই যেন কেন যেন শুধু এগুলা হচ্ছে।
আমাদের আমতল ইউনিয়নের মধ্যে একের পর এক এভাবে হচ্ছে, কিন্তু আমরা শুরু থেকে যদি এরকম প্রতিবাদ করতাম তাহলে হয়তো অবস্থানটা এখানে আসতো না। তো সুপ্রিয় হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন জাজুয়া গ্রামের জনাব জাকির হোসেন সাহেব। উনাকে অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুরাউন স্কুলও আমরা জাজুয়া, বাঁশরিয়া, সূর্যভাষা, সম্বদপুর, কুশালপুর সব গ্রামের মাই মুরব্বিয়ান, ছোট ভাই, বয়সের সমান বন্ধু, ফ্রেন্ড, হিন্দু মুসলমান মিলিয়া আমরা একত্রিত হইয়াইনো কিতার লাগি বইছি আমরা হয়তো সবে জানি। জানার পরেও আমরা বুয়া বা কিছু আলাপ আলোচনা করা বা নিজের একজনে আরেকজনের মনের কথাটারে একটু কুশল বিনিময় করা এবং মতর পাতানৈক্য কিছু জিনিস থাকতে পারে, এর লাগে আমরা আজকে এটা বইছি। তার প্রাসঙ্গিক আমরা আজকে যে উপস্থিত হয়েছি, আজকে উপস্থিত আছেন আমরা জেলা যুব দলের সাংগঠনিক আমির মোহাম্মদ এবং আছেন আমরা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক আমার মুন্নাও আছেন। আমরা 1 নম্বর ওয়ার্ডের মেম্বার গোপাল খা আছেন, আমার সাবেক 2 নম্বর ওয়ার্ডের সভাপতি আমার মুকিদ মামু উপস্থিত মায় মুরব্বিয়ান, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আমরা দেখলাম জানলাম আমরা বাড়ির পাশেই জায়গা কিছু কিনা বেচা হয়েছে। সর্বপ্রথম হইল জায়গা কিনা বেচার বিষয়, জায়গা কিনা বেচা হয়। আমিও জায়গা কিছু বেচছি, কিছু আমি কিনছি। প্রথমত জায়গা কিনা বেচার বিষয়টা হইল আমার প্রয়োজন কোন সময় আছে, আমি আমার জায়গা আর আমার বাপর সম্পদ, আমার সম্পদ, ভাইয়ের সম্পদ, আমার প্রয়োজনে আমি জায়গা কিছু বেচতাম পারি। আমার পার্শ্ববর্তী, আমার প্রতিবেশী, হয়তো চাচারগুরু ভাই, আমার ইষ্টি গোষ্ঠী, সেও যদি আমার কিনার মতো তফিক থাকে, তখন সময় আমি তার কাছে যাইমু যে আমার রক্তর ভিতরে সম্পদটা থাকতো, তারও দাবি থাকবো তখন সময় যে এও জায়গাটা পাইতো। যে সময় দেখা যায় কোনো এক সময় আছে যে জার্জির বলয়ের ভিতরে জায়গাটা থাকতো নাই, জায়গার সংখ্যা বেশি, টেকার সংখ্যা বেশি, তখন সে আমরা কোনো সময় জাজুয়ার মানুষ বা সরিয়া দেখতাম পারি, কুশালপুরের মানুষ সূর্যবাসার জায়গা বেচার লাগে আমরা যাইতাম পারি। সাইরকার জায়গার মতো আমরা আসিল, আমরা ইকুয়াল মেম্বার দেখছি টান হইছে, জায়গার মালিকানা ইল্লা রসবদল হইতে পারে, এটা কোনো সমস্যা নাই। জায়গাও একজনে আরেকজনের কাছে ব্যস্ত পারে, আরেকজনের প্রয়োজনে জায়গা আরেকজনে কিবা বেচেন না। এখন আমি জাকিরের লগে আরো 5 জনের সম্পর্ক আছে, বা আমার ও জায়গাটার দরকার, তখন জায়গা 3 জনের 2 জনে আরো রিকোয়েস্ট করিয়া যে জায়গা দিতে পারেন, তান টেকার দরকার, হেন জায়গার দরকার। জায়গা কিনা বেচা স্বাভাবিকলি হলেই হয়। মনে করেন নিশি মেম্বার করিয়ে আমরা বাউরিয়ার টাইম কিছু জায়গা কিনছেন, টাইম জায়গা কিছু কিনছেন, আমরা প্রয়োজনে কিছু মানুষের জায়গা তান গেছে বেচছে, টাইম গেছে মানুষে বেচছে না। রেস্টারির সময় আরো প্রজেক্টর নামে হয়েছে, কি অথবা আরো পুরুষের নামে হয়েছে, কি অথবা আরো মহিলার নামে হয়েছে, মানুষের টেকা পাইছে, একজন মানুষের কাছে মানুষের জায়গা বেচছে, এটা সমস্যা নাই। জায়গা বেচতে পারে, তার দরকার লাগে এ জায়গা বেচতে পারে। জায়গা কোনো সময় আছে মৌলিবাজারও মানুষে আমতল ইউনিয়নও কিনে, কারণ মৌলিবাজার শহরের পৌরসভার ভিতরে যথেষ্ট জায়গা আমতল ইউনিয়নের মানুষের আছে, খালি ফালাইয়া তোর আছে, বাউন্ডারি করিয়া তোর আছে। কিন্তু জায়গা কিনার পরে পরবর্তীতে জায়গার উপরে খেয়ে কিতা করে না করে, এটা যে সময় রকম দ্বারা পরিবর্তন আইব, যে সময় তুমি একটা জিনিসের বিষয় উনবাই, তখন সময় তোমার মাথা 13টা জিনিস ইয়া বাঁচবো। আমরা তো আমরা হয়তো খে খার গেছে সম্পর্ক আছে, বা খে খার লগে সম্পর্ক করিয়া জায়গা বেচা কিনে হয়েছে, এটা তো আমি খেউরের দোষী না, বেচরারও দোষী না, কিনরেও দোষী না। জায়গা কিনা বেচা তো যদি খেউরির মুনাফা, এটাও আলহামদুলিল্লাহ। বেচা তো যদি খেউ টকা খাই, এটা তার রিজকও নাই, নাউজুবিল্লাহ। এদিক দিয়ে আমি আর যাইলাম না। এখন কত হয়েছে কি আর আমরা একটা উন্নত পাইছি যে ইউনিয়ন থেকে হয়তো তারা একটা কাগজ বা এই সেই, তখন সময় মনে হয় আমরা গ্রামও দিন মাতুইছিলাম, এদিন নাই। তখন মাতুয়ার পরে এটা আর বিয়াকে আমার গোপালম্বারে টাইম দিবা নে,
তাই তো আজ নিজেই উপস্থিত, হয়তো তা না পড়ে সেও ভালোও হইতে পারেন, সেও খারাপও হইতে পারে। এটা আমার আব্বাও মেম্বার আসলা, আমার চাচা মেম্বার আসলা, এটা স্বাভাবিকলি থাকলে একজনে মাত কথা আইবই। তো তখন সে এটার ব্যাখ্যা আপনারা আইস তাই আইসুন হিসেবে তান্ডেও ধন্যবাদ। এটা আপনারা তান গেছ থেকে এই ব্যাখ্যাটা পাইলেই বা। আর আমরা যারা শুনছি যে ও কাগজটা হইছে বা কেউ কিবা দেখছেন, আমি না দেখছি না, এই সময় আমি উপস্থিত আসলাম না, বা কেউ কাছে কাগজ থাকিয়া থাকলেও আমি দেখছি না। তখন কেউ যদি কাগজ দেখিয়া থাকো এটা কোন ধরনের কাগজ হইছে, কেউ দেখিয়া কাগজ হয়তো অবশ্যই লেখা থাকবো, মনে করো আমি দানের ব্যবসা করি, ওখানে আমার টেডাইজেশন লেখা থাকবো দান। ওখানে আমি যদি মনে করিলেন মুরগোর ব্যবসা করি, আমার টেডাইজেশন লেখা থাকবো ফুলটি। প্রশ্ন আইতে পারে যে আজকে কিয়র লাগি বুয়া, বা আজকে কিয়র লাগি এটা। তো প্রথম আকারে কম বইছো, এটাও ধন্যবাদ, বেশি মানুষের জানান দিছ না, এটাও বালা। জানান দেওয়ার সময় আইলে, দরকার আইলে আমরা এটা জানান দিব না। আমরা মামুলিক ভাবে হয়তো বইছো, এটা বালা কথা। আজকে হয়তো বইছো ও জিনিসের লাগি হইছে, আমরা ও কাগজের যে খবর পাইছো, তো কাগজ তোমরা লেখা দেখছো, ও আকারে ওটা হইব, ওটা লাগি তো বুয়া নানি না, কাগজের বিষয়টা উন্নীত বুয়া। ওখান কাগজের বিষয়ে এই সেই আমরা মেম্বার বাবু আছেন, তাই উপলব্ধি করবা, তাই দিবা। আর হইল গিয়ারি এখন হেসর যেটা আমরা, এটা হইলো ভবিষ্যতের যেটা আমরা কই, যেন পোল্ট্রি ফার্ম ছাড়া আমরা অন্য কিছু হইতো। তো পোল্ট্রি ফার্ম ছাড়া অন্য কিছু হইতো, আমরা জুলোর কিচ্ছু নাই, মাইরেরও কিচ্ছু নাই, হিংস দিয়া কিচ্ছু হওয়ারও নাই। আমরা ছোট করে আমরা নিরাই করে থাকছি। আমরা যেটা গালাত আছে, ফৈসমে দিয়ে একটা আছে, ফুবে দিয়ে একটা আছে। ফৈসমটার গড় এখন যে আমি 1 ঘন্টা ধরে বইছি, আমি অলরেডি 1 ঘন্টা ধরে ঘন্টা ফারাম। ওখান যদি 3 কিলোমিটার পশ্চিমে হঠার গন অন আয়, তা আমরা ওখান যিনি বুয়াত আছি এর তাকে 1/2 কিলোমিটার দক্ষিণে এটা হইব। তখন এই অবস্থাটা আমরা যা জবৈরার মানুষের কি গন আর কি অবস্থা হইব, এটা একমাত্র আপনারা যারা তখন, আমি বাড়িয়ে করে থাকি না। আমি কোন সময় আছে ইনভলভ না হইলে হইব, তার মানে এটা নাই যে আমি ইনভলভ হইতাম না। এটা সুবুদ্ধির পরিচয় নাই, সচেতন মানুষের কথা না, এটা ঠিক নাই। আজ যারা আমরা মানুষ অন্যগর বেশি, আমরা যা জবৈরার মানুষ আমরা ইনো কম, এটা ঠিক নাই। এটা আইয়া দরকার হইলে আপনি আইয়া আপনার অভিমত ও জিনিসটা করতে পারো, যে ইনো ওবা আমরা যারা গেছে জায়গা বেসরাম, যারা মাত্রাম, যারা আমরা তো ও সমাজেরই এরা 4-5 জন বা 20 জন, বা আমরা 2 গ্রামে 4 গ্রামে যারা মিলিয়ে আছি, আমরা তো একই সমাজের মানুষ। হয়তো এরা তো আইয়া যদি মনে করিলেন যে আমরা এরা লোক একটা পরামর্শ করি, দেখি তারা কিতা করতে চায়, তারা যদি উদ্যোগ নেয় ওটা, তো তারা আমরা এটারে কইয়া আমরা তারা বাধ্য হইতাম পারি। এরাও আইয়া আমরা লোকে মিলিয়া, তখন যারা আইসেন না, আমি এরারে ধন্যবাদ দিমু যে আপনারাও আইতা, আইয়া আমরাও নাইলে অন্তত সুবুদ্ধিটা দিতা। আপনারা তো ইনো বাড়িয়ে করে থাকা, এ বাড়ি করে তো খালি আমরাও যে একলা থাকতাম তা নাই, সবই অন্য বাড়িয়ে করে থাকতই, বা সবার ইনো দরকার আছে। যদিও আপনি টাউন বাসাবাড়ি করিয়া থাকেন, কিছু সময়ের লাগিয়ে তো আস্তা দিনের মাঝে একবারও না বাড়িতে আইন, ও যে 2-4 ঘন্টার লাগে আইসি। হাজি ফার্মর গন আমার না খোলাফের, আপনারা সবর না মনে হয় লাগে তখন তারাও যদি আইয়া যদি মনে হইলেন এটারে যারা পরিচালনা করতা, এরার লগে যদি আমরা একটা যোগাযোগ করি, আজ মনে করো 5 জনের লগে আমার যোগাযোগ আছে, 1 জনের লগে আমার যোগাযোগ নাই, 4 জনের লগে আমার যোগাযোগ আছে, আরো 10 জনের লগে তো আপনার যোগাযোগ আছে, তারা লগে আমরা যদি একটা যোগাযোগ করিয়া বলে দেখি এটা আসইনি, এটা কিতা করদা, এই উদ্যোগটাও আপনারা নিতে পারো। এটা আমি প্রস্তাব আকারে আমি এটা কইলাম, এটা আপনারা বিবেচনা করিয়া দেখবা। আর এরপরে লাস্ট মুহূর্তেও যদি আমরা দেখা যায় একটা নাই, আরো একটা খালি জাস্ট বাউন্ডারি করিয়া তো হয়েছে নিষিদ্ধ যেটা করছেন, ইনো আরো একটা জিনিস হয়েছে গিয়ে আমি আপনারা কই, প্রজেক্টার বাউন্ডারি করে হয়েছে, বাউন্ডারি পর্যন্ত আমরা ইনো একজনে যে গাকি নিয়ে তার কন্ট্রোলিং লাগিয়ে বাউন্ডারি করতে পারে, কারণ আমার যে আমার নিয়ন্ত্রণে নিতাম পারি। এটাও 150 কিয়ারের মতো যে গাই এখানে করে হয়েছে, যদি এটা ভবিষ্যতে দেখা যায় এই ধরনের কোন কিছুর আওয়াজ আমরা উনি, এটা তো আমরা প্রতিবাদ করতাম, যে আমরা হঠাৎ করলাম আর এটাও আমরা বাড়িয়ে গেল। তো এটাও কিন্তু আপনারা মাইন্ডও রাখুন জানো, এটা তো আরো গালাত, এটা একটু দক্ষিণে, এটা আরো উত্তরে, আমরা লাগে আরো খুব গালাত। তখন এই জিনিসটা আপনারা মাইন্ডে রাখুন জানো, যে এটা তো যদি বুর্গর ফার্ম কোনো কিছু হয়, এটাও আমরা যাতে বাড়িয়ে করে আমরা টাকার খুব
ভয়াবহ অবস্থা হইয়া দাঁড়াইব। এখন লাস্ট কথাটা হইল কি আর আমরা যদি পরবর্তীতে দেখা যায় এটা আমরা সুবুদ্ধির কোনো কিছু এরার উদয় না হয়, আর আমরা যদি কোনো কিছু আরো জড়িত হওয়া লাগে, সবই একটা কাম আমার এই সপ্তাহে আপনারা ইনশাল্লাহ পাইবা। সুশৃঙ্খলার ভিতরে আমরা থাকতাম, আমরা কোনো যদিও ফেসবুকেও কিছু চড়ানি হয় বা কোনো কিছু গালি গালাজ করি, কোনো কটুক্তিক বা কোনো কিছু হিংস দেওয়া দরকার নাই। আমরা যেমনি আমরা বাড়িঘর খানো সুস্থ ভাবে থাকতাম পারি, ও চিন্তা ধারণে আমরা চলতাম, আমরা হলে এক থাকতাম, ইনোর মাঝে আমরা জানো বাঙ্গন ধরি না। আর আজকে আমরা যারা আইছি পরে আমরা যাতে মানুষ আরো বেশি আনতাম পারি ও ব্যবস্থায় থাকতাম। আর আই যাইয়া খাইল জানো আবার খানা খানি নিয়ন্তাকে যেন মাইনাস হই না, ওখানো আমার আবতার দয়া করে আই যাইছি যারা এরা তো সেরা হলেই দেখলাম খাইল আবার জানো আর একটা কিছু হইলে ডাক দিল হলাইন। আর যারা আইসেন না এরাও বুঝাইয়া হইবা, এরাও বাড়িয়ে করে থাকতে হইবা। আর আমরা কষ্ট করলাম আর তারাও বাড়িয়ে করে আরামে থাকতে, এটা ঠিক না। এটা সুবুদ্ধির পরিচয় নাই, বুদ্ধিমানের পরিচয় নাই, শিক্ষিত মানুষের পরিচয় নাই, এটা ঠিক নাই। আইজ আমরা 2,000 মানুষ আইতা আওয়াটা উচিত আছে, এটা পারে না তারা আইয়া তো এটা জিনিসটারে বুঝ পরামর্শ একটা আমরা দিতে পারে যে এটা ওলা করো আমরা তো রং হইতে পারে। আমরা যেটা করছি বা আমরা যে সিদ্ধান্ত করতাম আমরা তো ভুল করতাম পারি না নি, তার আগে তো কোনো কিছু থাকতে পারে না নি, শুদ্ধ থাকার মতো কিছু থাকতে পারে না নি। কারণ সব মানুষের বুদ্ধিটা তো আর এক হইতে পারে না। আমরা সব এক থাকতাম, পরবর্তীতে যদি আর কোনো দায় দরকার লাগে কোনো ডাকায় আপনারা আইন জানু। আর আজকে আপনারা সব আইসেন, ধন্যবাদ, আপনারা কষ্ট করছেন। ওখান হয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অভিমত ব্যক্ত করবেন কুশালপুর গ্রামের জনাব মুন্না আহমদ সাহেব। জনাব মুন্না আহমদ সাহেবকে ওনার অভিমত ব্যক্ত করার জন্য বলা হচ্ছে। আজকের মৌলভীবাজার 9 নং আমতল ইউনিয়ন 1 নং ওয়ার্ড বাঁশুরিয়া গ্রামে পোল্ট্রি ফার্ম কোম্পানির আজকের প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ করে আমাদের 1 এবং 2 নং ওয়ার্ডের সম্মানিত যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম এবং আদাব। আসলে ইকানো বক্তৃতা দেওয়ার মতন কিছু নাই। আপনারা জানেন, আমরাও জানি যে মুরগির একটা ফার্ম করলে এটা যেহেতু কমার্শিয়াল ফার্ম যদিও খালি আপনারা আক্রান্ত হইতে নাই, পাশাপাশি আমরা আক্রান্ত হই এবং আমরাও আক্রান্ত হইনি, কুশালপুর হইম আক্রান্ত। যেহেতু এই সূর্য বাসার প্রশ্নে আগিউনের কাছাকাছি যে ফার্ম, এটার গন্ধ দিনও লাগতে পারে। আমরা মনে হয় প্রায় 1 কিলো কুশালপুর আমরা আক্রান্ত হইব। অতএব আপনারা আর ফাঁসে আমরা থাকবো ইনশাল্লাহ, কারণ আমরা স্বার্থে আমরা থাকবো, আপনারা স্বার্থে নাই। আমরা যেহেতু আক্রান্ত হইব আমরা তো আপনারা পাশে থাকবো। তবে আমার একটা কথা আমি প্রস্তাব আকারে হই না কি, যে আপনারা যদি মনে করেন, আপনারা তো এখনো শিওর নাই যেটা পোল্ট্রি ফার্ম হইব না অন্য কিছু হইব, তারা তো ফিডবিল করতে পারে, অন্য কিছু করতে পারে, বাট আপনারা তো কোনো কনফার্ম নাই। যেহেতু আমরা আমতল ইউনিয়নের দায়িত্বশীল 2 জন আছি, আমার বিশ্বাস তারাও চাইতা নাই যে আমরা 2-3টা গ্রামের অসুবিধা এমন কিছু করবা, এটা আমার বিশ্বাস তারা চাইতা নাই। আমার মনে হয় আমার কাকা গোপাল কাকা বর্তমান 1 নম্বর ওয়ার্ডের মেম্বার, তাই না তারা খুব ভালো সম্পর্ক, আমারও সম্পর্ক, আমার জাকির আপনারা ওগুলো সম্পর্ক আপনারা জানেন। তারা আমার মনে হয় না, আমি আমার বিশ্বাস মনে করা যে তারা চাইতা নাই যে আমরা চাইতে আমার কোনো অসুবিধা হবে। আমার কাছে লাগে আমি প্রস্তাব আকারে করাম, কারণ আমার বন্ধু আমির মোহাম্মদ আসইন, আমার গোপাল কাকা আসইন, আমার চাচা আসইন, আমার জাকির চাচা আসইন, আমার ইয়াকুব ভাই সাহেব আসইন, আমার চাচা আসইন, চাচা 2-3 জন আসইন, আমরা ওখানেই আসইন। আমার বিশ্বাস মনে করিলাম যে আমার মনে হয় তারা চাইতা নাই যে আমরা কোনো অসুবিধা হবে। আপনারা ইচ্ছা করলে যদি মনে করুন যে আমার কথাটা আপনারা আমলে নেই, আমার মনে হয় আপনারা জানেন দায়িত্বের একটা আছে, তার সাথে আপনারা আলোচনা করলে অতটা টিম বানাইয়া 2-4 জন লইয়া আলোচনা করিয়া
আমার মনে হয় সুন্দর হইব। তারাও চাইতে নাই যে আমরা ক্ষতি এমন কিচ্ছু করার। তাই না ইলে আজান আসলে মাইক ছাড়াই হইল মসজিদ খান্দার वास्तव 15 मिनट छोड़े এমআই করে আওয়াজ দিচ্ছে তাই না আমরা একটু পরে না অসমাপ্ত বক্তৃতা আবার যেহেতু নামাজ আজান, আমি আসলে যে জিনিসটা করা গেছে প্রস্তাব আনছিলাম যে আপনারাও জানেন আমরাও জানি এরা আমরা গ্রাম, আমরা ইউনিয়নের অভিভাবক, আমরা এলাকার, আমরা ইউনিয়নের দায়িত্বশীল। আপনারা আমার মনে হয় আমি যে প্রস্তাব আনছি, আপনারা যদি মনে করেন এই প্রতিবাদ সমাবেশ আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা প্রচুর মানুষ হয়েছেন, আপনারা যদি মনে করেন যে একটা টিম করিয়া আমার গোপাল কাকার নেতৃত্বে, আমার
বন্ধু তাই তো জেলা এবং উপজেলার নেতা এবং অত্র এলাকার সন্তান। তাই এটা টিম করিয়া দিই, আপনারা 5-7 জন মিলিয়ে আপনারা তারা কাছে যাই। আমার বিশ্বাস তারাও আপনারা কোনো ক্ষতি হয় আমার মনে হয় তারা করতে নাই, কারণ তারা তো এলাকার সন্তান। আর সবকে ধন্যবাদ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব আমির মোহাম্মদ, ওনাকে বক্তৃতা দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব। মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত 9 নং আমতলী ইউনিয়ন 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মাইমুরব্বিয়ান, বন্ধুবর, যুব সমাজ, ছাত্র সমাজ এবং এই মঞ্চে উপস্থিত আমার ছোট ভাই সুহেল, লিটন ভাই, আমার বন্ধু মুন্না, গোপালদা, আমার জাকির ভাই, আমার জেলা আমতলী ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি আমার শাহাবুদ্দিন, আরো উপস্থিত আমার বাতিজা লিটন, আমার বন্ধু জসিম, আমার ক্লাসের ভাই বন্ধু জসিম, এখানে উপস্থিত আমার বন্ধু হারু। আমরা একলগে পড়ালেখা করছি আমতলী স্কুলের ছাত্র আসলাম। আমি দীর্ঘ যেহেতু আমতলী স্কুল পড়ালেখা করছি, ওই হিসাবে আমতলীর প্রত্যেকটা মানুষের লগে আমার একটু অন্যরকম সম্পর্ক, এবং যারা লগে ঘনিষ্ঠ আমার ক্লাসমেট, যারা অন্তঃস্থলের সম্পর্ক, যেটা রক্ত সম্পর্ক লাগান। এরপরে 2003 থেকে আমি আমার যেহেতু আমি একটা রাজনীতি দলের লগে জড়িত আছি, আমি আমতলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আসলাম। ও সুবাদে আরো বিভিন্ন ওয়ার্ড কমিটি করছি। 2003 থেকে আরো মানুষের লোকের সম্পর্ক হয়েছে, যে আমার সুহেল সহদরিয়া তারা লোক এটা 2003 থেকেও সম্পর্ক। দীর্ঘদিন আমি আসলে সদর উপজেলা রাজনীতির সুবাদে জেলা টাকায় মৌলভীবাজার সদর টাউন থাকি, আমার বাসা হচ্ছে টাউনও টাকায়, আমার হয়তো এলাকা বা একটা কাজ কম আছে। তো যে নির্বাচনকালীন সময় থেকে একটু বেশি এলাকাতে আইসি আইয়া আপনারা দ্বারস্থ হইছে, দেখলাম যে অবস্থা আমরা ইউনিয়নের লাগে, যেমন আমরা মৌলভীবাজার সদর থাকি আমরা 200 কিলোমিটার পিছিয়ে। এটার কারণ হইল আমরা সবাই সচেতন, কিন্তু আমরা সচেতনতার অভাব। আমরা দেখতে সবাই সুন্দর, কিন্তু আমরা মন মানসিকতা কুষ্ঠি। আমি মৌলভীবাজার সদর উপজেলার দায়িত্বে আছি। আমি আমার আপনারা জানেন এই পশ্চিম এলাকার কৃতি সন্তান, আগিউনের গ্রাম বাড়ি, মৌলভীবাজার জেলা উপজেলা সভাপতি, তাই বিভাগের সভাপতি আসলে আমার নেতা জনাব জাকির হোসেন উজ্জ্বল। তো ওই এলাকার টানবাদী, আমি তান অধীনে রাজনীতি করি, তাহলে কি তান পরিচয়টা টানলাম। এই সমস্ত মানুষ আস্থা বিভাগ, সিলেট বিভাগ নেতৃত্ব দিছে, আর টান তো আমরা টান দিতে যেহেতু আমি টান রাজনীতি করি, তাহলে টান গেছি, কিন্তু আমরা বেলা কিছু আশা করতে পারি না। আমি তো একবারে অঙ্গাঙ্গি ভাবে টান লোকে জড়িত। এরপরে আমরা ইউনিয়নের দায়িত্বশীল দীর্ঘদিন যাবৎ মাইমুরব্বী আছেন, এবং রাজনীতি সদ্য ছায় ও গ্রামের সন্তান আসলে আমার সুদীপ দা চেয়ারম্যান আসলা 2 বার, সাবেক চেয়ারম্যান আসলে আমার রানা খান শাহিন ভাই তাইও চেয়ারম্যান আসলা। আমরা এত রাজনীতি এবং বিজ্ঞ মানুষ তুইয়া দেখো, আমরা আমতলী ইউনিয়ন লাগে যেমন একটা শিল্প কারখানা হয়ে গেছে, কিন্তু আমরা এলাকার মানুষ বঞ্চিত। আমরা কিলা হইলাম শিল্প কারখানা হয়েছে, কুল্লে 12টা ইউনিয়ন আছে আমরা মৌলভীবাজার সদরে, কুল্লে ব্রিক বিল্ডর 2 মাহ ভালো খাওয়ার লাগে আমরা ইউনিয়ন তারা বাচ্চা নাই। একবারে সাবেক সরকারের যত প্রভাবশালী নেতা হল আসলা সবর নজরে আমরা আমতলী ইউনিয়ন দিই, তারা লুটটা নেবার কি হাল, কিন্তু আমরা দেওয়ার মতো কোনো ইয়ে নাই তারা কাছে, তারা মন মানসিকতা কোনো সময় আমরা দেখছি না। এখন পর্যন্ত দেখো কতটা ব্রিক বিল্ড হয় আমরা এলাকার ফসল আদি নষ্ট করে আমরা, অথচ আমরা এলাকার শ্রমিক তারা নেয় না। ও নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়ে শ্রমিক কাটায়। এরপরে এটা আপনারা জানেন, যেটার প্রতিবাদ আজকে আপনারা করটা, আমি আপনারা লোক একাত্মতা ঘোষণা করছি। ইনশাল্লাহ আমার মন থেকে আমি একাত্মতা ঘোষণা করলাম।
সেম একটা প্রজেক্ট আমরা আমতুল এলাকায় যে সিপি নামে পরিচিত, আপনারা জানেন বা অনেকেই জানেন, অনেকের জানা নাই। এই প্রজেক্টের প্রতিবাদ আমি অনেকবার করছি, তখন তো আমার গভর্নমেন্ট ক্ষমতা আসিল না। আমি 10 থেকে 12টা মামলা মোকাবেলা করছি আমার কিছু শুধুবাইন্দ্র লইয়া। এখন পর্যন্ত এই মামলার গানি আমার কিছু আপন মানুষের টানে। যখন আমি সেম আর একটা প্রজেক্ট আরবার আমার ইউনিয়ন আনতে, আপনার ইউনিয়ন হইলে আমার নানি, আমি আপনার বাতিজা, আপনার ছেলে, আপনার বন্ধু, আমি কষ্ট লাগে আমরা। আবার যখন উনি যে আমরা এই মুরব্বী দায়িত্বশীল আসলা একসময় আমরা ইউনিয়ন টাইন আবার আইয়া ওই প্রজেক্ট গুলো আবার কথা যেখানে টাইন প্রতিবাদ করার কথা, এখন তার সুযোগ হয়েছে এখান যদি টাইন যদি আইয়া আবার একটু শুরু করো। আমরা এই যে দল সরকারও একটা বাণী আছে, সবার আগে বাংলাদেশ। আমরা পরিবেশ যদি বাঁচাইতাম পারি না, আমরা বাংলাদেশ গুলা বাঁচবো। আমি আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি হইলাম, আপনারা যদি জানি না আমার মেম্বার সাহেব গুফলদায় সপ্তাহ হইয়া দিবা কাগজ পাতি হয়েছিল, ইটার প্রতিবাদ আপনারা যদি অব্যাহত রাখুন, ইনশাল্লাহ আমার শেষ রক্তবিন্দু দিলে আমি আপনার লোক থাকলাম। আমরা গুফলদার মাধ্যমে জানতাম পারবো আমরা এগুলো লাইসেন্স তারা দিছিল, যদি দে আপনারা লোকে আপনারা কিতা করবা, আমি আপনার লোকে থাকবো। যদি না দে তাও আপনারা পরামর্শ করবা, আর যদি দে আমরা ইউনিয়ন গ্রাম করবো, আমরা ইউনিয়ন অফিস গ্রাম করবো। চেয়ারম্যান সাহেব যদি আপনারা এলাকা থেকে প্রতিবাদ জানান দিতা না তাই কেন পারমিশন দেয়নি, এটা চেয়ারম্যান আমরা জবাব দিই বারা ভিতরে তাই না, আমরা জবাব দিই জবাব দিই তাই করতেই আমরা কিছু উত্তর দিতে বা কেন করলাম। যদি চেয়ারম্যান, তবে একটা কথা আমি আগে কইলাই, আমরা কোনো উচ্ছৃঙ্খলতা দিতাম না। প্রতিবাদের বাসায় এই না যে কেউ মারিতাম হইব, কেউ শিলতানি করতাম বা কেউ বিদ্যুৎ করতাম হইব, যাইমন আমরা কেউ হেউ প্রতিপন্ন করা বা কেউ সামাজিক ভাবে কেউ কষ্ট দেওয়া, তারে নষ্ট করা, এরকম কোনো প্রতিবাদ নাই। আমি আর একটা দিলাম বই যার কি এরপরে আমার কাছে আমরা মাননীয় এমপি সাহেব মহরম এম সাইফুর রহমান সাহেবের সুযোগ্য সন্তান দ্বিতীয়বার মতো এমপি নির্বাচিত হয়েছিল। আমরা কিতা ভোট দিতে তান্টা কম দিছি, তাই নিজে দাঁড়াইয়া কইস যে এবার তাই খুব খুশি, কিন্তু বেশি খুশি হয়েছেন আমরা মৌলভীবাজার বাসির গেছে, বেশি খুশি হয়েছেন সনাতন ধর্মাবলম্বী। আমরা যারা সোজা ভাষা কইলে হিন্দু সমাজ গেছে, আপনি তো সাক্ষী, তাই একটা হটলাইন দিছ, তান কোন জনগণের লোকে কেউ ডিস্টার্ব করে নি। বিশেষ করে আমরা বিএনপি ওলা, আমরা যুবদল, ছাত্রদল, আমরা বিভিন্ন সংগঠন আছি, আমরার মাধ্যমে কেউ কোন অসহায় মানুষরে ডিস্টার্ব করেননি, এগুলো আমরা প্রতিবাদ করতাম। আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যদি এগুলো প্রতিবাদ না করি, সরাসরি এমপি একটা হটলাইন একটা নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনারা কাছে আমি দিয়ে রাখবো, সরাসরি নাসির রহমান সাহেবের লোকে যোগাযোগ করবো। টানতে ফাইতে কোন অসুবিধা, যদি ফাইতে কষ্ট ইনশাল্লাহ টান আপনারা আমায় মুরব্বী গেলে আমি তানকে চলিয়ে দেয় ইনশাল্লাহ। এই পরিবেশ রক্ষা করার স্বার্থে আমরা মাননীয় সংসদ জনাব নাসির রহমান বদ্ধপরিকর। আমার বিশ্বাস তাই নেক্সট ফ্লোর তা এখান থেকে ঠিক আছে। আমি এখন একটা কোম্পানির বিরুদ্ধে 1 মিনিট বক্তব্য রাখবো। আমরা এলাকায় যখন একটা কোম্পানি হয় আমরা কিন্তু খুশি হই। কোম্পানি লিখিত হয় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যদি 2000 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়, ঠিক আছে, কমসে কম আমরা এলাকার 500 মানুষ কাজ করার একটা ব্যবস্থা হইল, আমরা খুশি হই। এখন আইয়া এই নোংরা পরিবেশ দূষণ আর বিট ব্যবসায়ী কি তারা আমতের খালি বাচ্চা নেই, এর উত্তরে বাচ্চা নেই, আগ্রহ বালা ব্যবসা হয় না, তারা আরো কত বালা ব্যবসা আছে, কত বালা ব্যবসা আছে। কোম্পানি তো কোনো শেষ নাই। যে কোম্পানি আইছে এরার ফিডের ব্যবসা আছে, ফাইবার ব্যবসা আছে, গ্লাসের ব্যবসা আছে, অ্যালুমিনিয়ামের ব্যবসা আছে, প্লাস্টিকের ব্যবসা আছে, তারা করুক, যে কোনো সাবান ফ্যাক্টরি আছে, তারা বালা কিচ্ছু করুক, আমরা সবাই মিলে তারা সহযোগিতা করবো, কিন্তু আপনারা তারা সহযোগিতা করবো না। আর যেটার লাগে আপনারা প্রতিবাদ করবা, যদি তারা সিদ্ধান্ত তারা অটল থাকে, তা আমরা শেষ কন্ট্রোল দেওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিবাদ করবো একসাথে সবাই মিলিয়া। আমি বাবা কোনো রাজনীতি ফায়দা ছিল লাগি কেন আইসি না, আমার খুব কষ্ট লাগছে। আমি যখন আমতুল থাকি, আমার গ্রামের বাড়ি আপনার একটা পরিচয় দেই, সনকাপন গ্রাম, প্রায় 1.5 কিলোমিটার দূর আমার বাড়ি।
মাঝে মাঝে ঈদের জানতে তো উড়তে লইয়া লাগে, দু চারদিন টাকা লাগে। একটা পরিবেশ গত ঈদের জামারটা পড়তাম পারছি না, আমতল সিপির গন্ধে ঈদের দিন সকাল পরিবেশটা নষ্ট, কিন্তু ঠান্ডাও আসছিল, কিছু বাতাস আসছিল, সনকাপন বাজার গাগুটিয়া গ্রাম অবস্থা মানে নাক বন্ধ করে আমরা তোলা লাগছে। এখন যদি এখানে বুকুরুফে হয় স্বাভাবিক আপনারা কষ্ট হইব, আপনারা প্রতিবাদটা অব্যাহত রাখবা। এখানে কোনো জুলুমর আমরা কোনো শিকার হইতাম না, আমরা এখন জুলুম করতো না, আমরাও তারা শালীনতার মাধ্যমে আমরা প্রতিবাদ ভাষা আমরা অব্যাহত রাখবো। আশা করি আমি আমার যে কথাগুলা কইছি যদি আপনারা কোনো ব্যাঘাত ঘটে আল্লাহ মাফ করে দিবা। আপনার লগে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আমির মোহাম্মদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক অভিমত ব্যক্ত করেছেন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করবেন আমাদের আমতল ইউনিয়ন পরিষদের 1 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব গোপাল কৃষ্ণ রায়। উনাকে উনার অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমতল ইউনিয়নের 1 নং ওয়ার্ড ও 2 নং ওয়ার্ড আজকের প্রতিবাদ সভা উপস্থিত সবাইকে আমার আদাব, নমস্কার। আমার নমাজের টাইম চলে, সংক্ষিপ্ত আকারে আমার 2-4টা কতই আমি কইতাম সারা যে এখানে বহুত কথাবার্তা আইছে, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে এখানে কি জিনিস লইয়া কিতা লইয়া বিষয় আছে। আজ থেকে প্রায় মাস 15-20 দিন আগে ইউনিয়নে 2 জন মানুষ আইছে, তারা আমি চিনতাম না। তখন আমার সেক্রেটারি সাহেব আসলাম, সেক্রেটারি সাহেব টাকার বাড়ি তারা জিগাইলাম যে আপনারা বাড়ি কোন জায়গা, তো কইলাম আমরা ঢাকার থেকে আইছি। যে কি বিষয়, আমরা একটা ট্রেড লাইসেন্স নেওয়ার লাগে আইছি। ট্রেড লাইসেন্স কোন জায়গা, কইলাম অন্যর কথা। আমি লগালগই তারা কইলাম যে ট্রেড লাইসেন্স তো আমরা ইউনিয়নে বাদ দিতাম পারতাম না, ট্রেড লাইসেন্স আপনারা নিতে যদি আমরা যদি বাদ দিই আমরা উদ্যোতন আরো আছে প্রশাসন কইব যে ট্রেড লাইসেন্স দেন। কিন্তু একটা জিনিস আমি আগেই তারা কইছি, যেটা যদি মুরগের কোনো খামার টামার বা ফিটটি তো হয় তা আপনারা ইয়ে কথা কথা না, ট্রেড লাইসেন্স নিতে পারতা না। এবং এটা আমি আমার পরিষদ আপত্তি দিয়ে ইয়ে করলাম, রাখলাম। তখন তারা গেছে কি বাদে আবার তারা 2-1 সেক্রেটারির লোকে তারা যোগাযোগ করছে। সেক্রেটারিকে বলছেন যে আপনারা মুরগের ফিট বাদে তাহলে আপনারা হয়তো সোনার কোম্পানি খুলিলেন, একটা সাবানের কোম্পানি খুলিলেন মেম্বারে, তারা কিন্তু বিট কোম্পানি বাদেই তাই আপনারা তো আনাচে কানাচে নামের মাঝে কেউ প্রকাশ করছেন না। ঘুরে যাবি এই কোম্পানিটা খেটা খেটা জড়িত আছে, তো আমরা হলেই চিনি, কিন্তু কেউই আপনার নাম হওয়াত না। নাম হইলে অসুবিধা তো না, এর মাঝে পয়লা দায়িত্বশীল মানুষ আছেন, জায়গার যেটা ইয়ত আছেন, এর সাবেক চেয়ারম্যান আছে। সাবেক চেয়ারম্যানটা আমি লগালগে আমি ফোন কইরা কইছি, ভাই যে কেন যদি আপনার ট্রেড লাইসেন্স নিতে আসেন, আমার তো দস্তখত নাই, দস্তখত তো দিতে হয়। কইলাম সাবেক চেয়ারম্যান আচ্ছা যাই হোক, কোয়ার বাদে আমি কইছেন বা একটা মুরগের ভিতর কোনো হইতো না, বন্দর কোম্পানি নাই, কিন্তু যেটা হইব আমি এলাকার পালা সারতে করবো। তখন আমি মশাই মিনারে কইছি যে আমি তো আপত্তি দিলাম ঠিক আছে, কিন্তু আমিও তো পরিষদের দায়িত্ব, আমারও তো আরো 9 মেম্বার আছে। আমার মহিলা মেম্বার আমি কইতাম, আমার ইকবাল ভাই কইতাম, তাই তো ওই প্রজেক্টের লোকের জায়গা সংশ্লিষ্ট তাই আছেন, কুশালপুর মৌজাটা বলতে ও জায়গার লোকে। তখন আমি ইকবাল মেম্বারটা কইছি যে ওটা বাদে যদি হয়তো আমার মত আছে, আর এটা বাদে হইলে আমার মত নাই। তখন আমি আপত্তি দিয়া রাখছি। যাই হোক, ট্রেড লাইসেন্স নিতে হইলে তারা এটা বাদ দিয়ে নিতে হইবা, যে বা যারা কইছে
আমি শুনলাম বা আমি দস্তখত দিলেছি ট্রেড লাইসেন্স মেম্বারের কোন দস্তখত লাগে না। আপনারা যারা এমন মাঝে ব্যবসা করুন যারা আসুন এরা কইতে পারবা ট্রেড লাইসেন্সের নিচে যে মেম্বারের দস্তখত থাকে না। আমি অসুস্থতার কারণে আমি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব লইছি না, আমি এ সময় বাইপাস করে যাইছি, তখন আমি মোশাহিদ বাইরে ওই দায়িত্ব দেওয়ার কিন্তু আমি প্যানেল চেয়ারম্যান থাকতাম এখন আমার দস্তখত লাগবে না। এই দস্তখতটা দেওয়ার মালিক হইল যে প্যানেল চেয়ারম্যান আছে। বিভিন্ন কারণে আইসে যে মেম্বারের দস্তখত এরাও জানেন না, আমি ওটা কোয়া ঠিক নাই যে আগে জানতেই বোঝে ট্রেড লাইসেন্স নিচে দিয়া মেম্বারের দস্তখত। আপনারা যদি উত্তরাধিকারী সার্টিফিকেট লই তখন মেম্বারের দস্তখত লাগে, বিবরণ সত্য হইয়া ট্রেড লাইসেন্স মেম্বার এটা আমি আমার এলাকার মাটির টানে গ্রামের টানে এলাকার টানে আমি আপত্তি দিয়ে রাখছি, কিন্তু আমি দস্তখত দেওয়ার মালিক নাই। দস্তখত দেবো যে আপনারা যেমন দিনে বলছেন আপনারা যেটা দিলে আমিও দিন। আর আপনারা যদি চান দিয়া জায়গা ব্যস্তা ছেলে কয়জন নিবন্ধন কর্তা ওটা আমি দস্তখত দিতাম না। কেন আপনারা আরো মেম্বার আছেন বা আমার আমিরও আছেন ব্যবসা করেন ট্রেড লাইসেন্স জাকির আছেন আরো যারা আছেন ট্রেড লাইসেন্স মেম্বারের কোন দস্তখত লাগে। যাই হোক আমরা মোটামুটি আমি ট্রেড লাইসেন্স সম্পর্কে আপনারা ধারণা দিই। 2 নম্বর হতে হইলো এর নম্বর আর একটা জিনিস আছে এরা যারা আপনার সবুজ সম্পর্ক যুক্ত মানুষ এরা কেউ আপনার দুশ্মন নাই। কেউ হইতে পারে যে জায়গার ব্যবসা তারা করছে অবশ্যই একজনে করতে পারে, আমিও তুলাতুলি করি জায়গায় কি যদি কিনি আমার দাম পাইলে তো বেশি হলেই দাম পাই, এটা তো আমার হালাল রুচি। এরা যারা করছে এটার মাঝে তো আমরা কিচ্ছু নাই। আমরা কত হইলো আমরা পরিবেশ বান্ধব জিনিসটা থাকতো, আমরা পরিবেশ বান্ধব তার লাগে আমার প্রস্তাব মুন্নায়ও দিছুন জাকির মিয়াও দিছুন আমার ভাই আমিরও দিছুন। এরা আমরা সবাই নিজের ওখান থেকে আপনারা একটা কমিটি আমরা হলাম, আমরা তো ডেইলি মিটিং করতে পারতাম না। আজকে আমরা মানুষ কয়জন 52,000 মানুষ কয়জন ডেইলি মিটিং করতাম পারবো না। আমরা তিনের বিষয়টা ডেট করে তারা লইয়া আমরা বলবো, আমরা সাবেক চেয়ারম্যান লইয়া বইব। আপনারা ওখান থেকে আপনারা আপনারা কমিটির মানুষ দিবা 10 জন, 2 নম্বর ওয়ার্ড থেকে দিবা 10 জন, 15-20 জন মানুষ লই আমরা। তারা তো আমরা সম্পর্ক যুক্ত মানুষ, তারা যদি আমরা বুঝাইয়া কই তারাও আমরা বুঝ দিতে হইবা, আমরা বুঝো তারা লইতে হইবা। যদি দেখা যায় তারা আমরা বুঝোর মাঝে পার্থক্য লাগি গেছে তখন আমরা আন্দোলনে যাইতাম, এর আগে তো যাইতাম না। আন্দোলনে যাইবার আগে তো এরা আমরা ইউনিয়নের মানুষ, এরা আমরার মানুষ, সব আমরা সবই একটানোর মানুষ। আমরার মাঝে ভুল বুঝাবুঝি লাগতো না, এনে কেউ রাজনীতি করার জায়গা নাই বা বুঝ চাওয়ার বক্তব্য নাই। আমরা আইসি আপনারা সবরে আমরা মিললা আমরা যেমনি আমরা সুন্দরভাবে আমরা প্রজেক্ট হইতো ঠিক, কিন্তু আমরা এমন প্রজেক্ট হইতো না যেটা আমরা কষ্ট পাই, পরিবেশ নষ্ট করবো। আমি একটা প্রস্তাব রাখলাম, আপনারা যদি মতামত দেন আপনারা দুই আপনাকে মানুষ দিবা, তার লগে আমি দরকার হলে যোগাযোগ করবো। আপনারা একজন প্রেসিডেন্ট বানাইয়া দিবা, মেম্বার প্রেসিডেন্ট না মেম্বার পদাধিকার বলে এমনি ওয়ার্ডের প্রেসিডেন্ট আছে, আপনারা একজন সভাপতি দিবা যে আপনারা কমিটি কইরা দিবা, আমি কমিটিরে জানাইমু, তারাও থাকবা কমিটি সব আমরা ইমন অভিযোগ করিব। আমার যারা এনে আসুন, আমার আমিরও আসুন, মুন্না আসুন, জাকির আসুন, সুহেল আসুন, সব থাকবা এনে তাকে আমরা বলবো। তার লগে আমরা বইয়ে মাত্র তো কোনো আলাপ নাই না, তো কোনো আপনার কোনো ব্যবসা লইয়া তার লগে আমরা কোনো বেজার লাগছে না। আমরা কত হইলো ওটা খুলিলেও আজকে সোনার কোম্পানি না গ্যাস কোম্পানি, ওটা আমরা লাভ, আমরা বাচ্চা কাচ্চা হইল এটা তারা লগে আমরা মারতাম পারবো। তারা তো আমরা উত্তর দিবা, তারা তো কইতে পারো যে তুমি তো ওয়ার্ডের মেম্বার হিসাবে তো তোমার কর্তব্য আছে, তুমি আমরা ডাক্তার পারো। এর আগে যদি আমরা দোষারোপ করিলাম হইতো না, দোষারোপ করাই করবো যে সময় আমরা তারা লইয়া বইমু, বয়ার বাদে তারা আমরা সুষ্ঠু জবাব দিতে পারতাম নাই বা জবাবে তারা আমরা মিলতে নাই, তখন আমরা প্রতিবাদ কিরকম করা লাগে আমরা জানা আছি। প্রতিবাদ আমরা চিনি, আমরা 16 বছর প্রতিবাদ করে আইছি। আমার আমিরা কইছো বিভিন্ন সময় আমরা আটকাইতাম পারছি না, এরকম মিটিং করার সুযোগ পাইছি না, এরকম মিটিং করার আমরা সুযোগ পাইছি না, পুলিশে আইয়া দৌড়াইছে। আজকে তো মিটিং করার সুযোগ পাইছো, এলাকাত কেউ আমরা ডিস্টার্ব করেন না, নাইলে বেনো আইয়া ডিস্টার্ব করছে, কইছে গোপাল মেম্বার বিএনপি করে নয় আর প্রজেক্ট মাত্র না, এরকমও কথাবার্তা বহুত আইছে। আমরা সব চিনি, বিগত 16 বছর খেটায় কিতা বছর এটাও আমরা চিনি, ওখান এরা খেটায় কিতা মাত্রা এটাও আমরা জানি। যাই হোক, এটা আমরা দলীয় কোনো প্রোগ্রাম নাই, তারেক রহমানের নির্দেশ ব্যবসা বান্ধব দেশ হইতো ঠিক, কিন্তু এমন ব্যবসা হইতো না যেটা এলাকার ক্ষতি হইতো। আমরা এমপি সাহেব আছেন, এমপি সাহেব আমরা যদি দরকার বিবেচনায় লাগে তাহলে আমরা যাইতাম পারবো, কিন্তু আমরা গড়ের বিষয়টা আমরা পরে যাইতাম পারে, এমপি সাহেবের কাছে আমরা পরে যাইব।
আপনারা যে প্রস্তাব দিলাম এখন আপনারা যদি মতামত দেন, আপনারা কমিটি কইরা দেন, সবাই আমি আদাব, নমস্কার। সভাপতি হিসাবে এনে আসুন মুখির চাচা, তাই সভাপতিত্ব করবা, তাই না সবার বিষয় দুটা কথা বলা লাগবে, সমাপ্ত ঘোষণা করবে। আসসালামু আলাইকুম। আজকের এই আমরা যে অভিমত ব্যক্ত করার যে সভা করছি, অকলেই অকলর বক্তব্য পেশ করছি, খুব ভালো লাগছে। আর আমি ও দুই একটা কথা কইতে চাই। এখানে কিছু কিছু তো আমরা শুনলাম, এটা তো কথার বাপ নাই। যে জায়গা খেনে বেসলো, জায়গা না বেসলো তো এখানে আইল না। আমার দরকার লাগছে, আমি জায়গা বেছি, জায়গা বেচাই আমি এমন কোনো দোষী নাই, অপরাধ নাই, আমি আমার কথা মনে করি। আর এখানে যাই হোক, যেটা হয়েছে আমরা যে খবর পাইছি, তারা হয়তো আমার মেম্বার বেটায় কইলিছেন যে তারা গেছে ইউনিয়নও একটা ট্যাক্স কিতা এটা ট্রেড লাইসেন্স করার লাগে। তখন ট্রেড লাইসেন্সর কাগজটা আমরা আনছি, কেন লেখা হয়েছে কিতা হয়েছে অতটুকু ওই যে আকিস কিতা এটা বিলটাক্স লিমিটেড পোল্ট্রি, আচ্ছা যাই হোক, ডিম উৎপাদনের বিভিন্ন হেসারি হিসাবে, যেমন যেটা আমরা এটা বুঝতে পারছি যে আগিউনের মাথার যেটা দেওয়া হয়েছে সেই ফটোই। আচ্ছা যাই হোক, এখানে আমার কতইব আমার মেম্বার বেটা গেছে, আমার হওয়ার আগে কইলিছেন যাই যে এটা যে ট্রেড লাইসেন্স তারা গেছি, এটা আমার মেম্বার বেটার কোথায় বুঝতে পারছি যে এটা দেওয়া হয়েছে, যাতে আগামীতেও দেওয়া না হয়, আগামীতেও যেন দেওয়া না হয়। আমারও অনুরোধ থাকবো আমার মেম্বার কাছে, তাই এটা একটা আপত্তি জানাইয়া রাখা। আর এখানে আমার মেম্বার বেটা যে কথাটা হয়েছেন, আমরা একটা কমিটি করতাম করিয়া প্রধান যাই দর্শন 2 ওয়ার্ডে, এটাও ঠিক আছে। কিন্তু আমি মনে করি এ কমিটি না করিয়া আমরা যারা সচেতন, এই প্রত্যেক গ্রামে যারা মানুষ আছেন অকলেই অকলে চিনি, সেখানে আমি ব্যক্ত করলাম কমিটি যদি আজ করি, তখন আমরা যেন কিছু যারা কমিটি থাকতো না, তখন একটা বিষয় আমরা যাইমু পরের দিন মাথায় বয়ে অমুক অমুক যেন গেছিল এটাই মাল মারিচ্ছি। এটা তো আমরা গ্রামের ঐতিহ্য, একটা খাইতে পারবো কি না, কিন্তু কইব অমুকে মারিচ্ছু মাল। এর চেয়ে এ কমিটি ছাড়া আমরা যে কোনো গ্রামের কয়েকজন মানুষ বিশিষ্ট আছেন না, এরারে লইই আপনি যদি কইন আমরা যাইতাম। আর তবে আমার কথা হইল যে নিকানো যার কাছে যাইতাম, সাবেক আমরা চেয়ারম্যান আসলা 9 বছর চেয়ারম্যানই করছি, তান সব কিছু জানা আছে। আর টাইম ওই হুন্ডাম টাইম ওই এ জায়গা ক্রয় করিয়া দেওয়া হয়েছে কোম্পানিকে বিষয়। কিন্তু আমারও তো বিশ্বাস হয় না, আমার মেম্বার ওটা যে কথাটা হয়েছেন তানও বিশ্বাস হন না, আমার মনে হয় কইছেন তানও বিশ্বাস হন না। কিন্তু চেয়ারম্যানও তো আমরা এই এলাকার ক্ষতি চাইতা নাই, আমারও বিশ্বাস হন না। তবুও যদি তাই নিটার করার পক্ষে আমার মনে হয় থাকতে না। আচ্ছা যাই হোক, এটা তো কোম্পানি একটা ট্রেড লাইসেন্সের আবেদন করছে বিধায় আমরা জানতাম পারছি, এবছরই তো কিচ্ছু করছে না, যদিও টাইম পক্ষেই যায় নাকি, আমরা তো কিচ্ছু করার নাই। একজনের পক্ষে একজন যাইতেই পারে, বালা কামও মানুষ কম থাকে, খারাপ কামে দি মানুষ বেশি থাকে। ওখান যদিও টাইম যাই দিও, আমরা নেতৃবৃন্দ বড় বড় যারা আমার মেম্বার সব সহ যদি যাই দিও, আমরা যদি কিচ্ছু করতাম পাই না, একটা জিনিস তো কথা আর না, তারা ওখান তা কইতে পারতাম নাইনি বলে আমরা 3-4 মৌজা তারা নিয়ে পাবি, আমরা তারা দিলেই আমরা এখান থেকে হয়ে যাই, এখান তা হইতে পারবানি ওখান চাই। যদি আমরা 3-4 মৌজা নিয়ে দিই, আমরা শহীদ চাই তারা দিয়া আমরা এলাকা সাজিয়ে নেব। আমরা তো এখানে লাঠি মারতাম না, লাঠি মারার দরকার নাই, তারারে কইতাম। আচ্ছা যাই হোক, এরপরেও তো আমার মেম্বার বেটা যে কথাটা কইছেন, এটা আপনারা দেখো কিতা করতা যাইতানি ইউনিয়ন অফিস, এরা যারা আসলা এরার লোকে বইলে একটা আলাপ করতানি। যদি যাওয়ার আপনারা খেয়াল থাকে যে কৌকা বলে হয় আপনারা যাও কা, আর যদি যাওয়ার খেয়াল থাকে না সে না হরবা শুনে যাও দাদা বাবা। আচ্ছা
আচ্ছা যদি আচ্ছা ওখন আমার মেম্বার বেটা একটা ডেট তারা গেছে লইয়া ইউনিয়নও আচ্ছা যাই ইগানো তো যারা আছি অকলই থাকবা পরিষদর কথা কইছি যেন পরিষদর একটা ডেট লইবা আর আমার মেম্বারও গেছে পরিষদর গেছে আমার আবেদন থাকবো যেন যাতে টেডলাইজের অনুমতিটা তারা দেয় না ওখান যদিও এরপরেও দেই যে বাকিদার হয়েছেন আমার শেষ হয়েছে ওখানো এক জড়িয়ে তো বাইরে হয় না আরবার জড়িয়ে হওয়া লাগে আরবার জড়িয়ে আইসি আমরা 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 কাম করবো আমরা প্রধানমন্ত্রী হয়েছে যে সবচেয়ে দেশের আগে জনগণ জনগণে প্রধানমন্ত্রী বানায় আর জনগণই টান দিলাম এখানে আমরা যেন আমরা কিছু মানুষ হইছি আমরার বুঝার কারণে আমরা যাই ইলেকশন আইলে আমরা দাম বাড়ি যায় ভাই সাহেব মুখিদ ভাই সাহেব বাবা কত বলা মানুষ ইলেকশন গেলে কি এইগুলো তো আমি চিনি না এইগুলো কিনলে এইছিল এটা হাজার হাজার প্রমাণ আছে আচ্ছা যাই হোক আপনারা আপনারা ডেট যে হইব আপনারা যারা বক্তব্য দিচ্ছেন সবাইকে বা যারা আইসেন কষ্ট করি আমি সবাইকে ধন্যবাদ দেই আর আমার এখানে আমার একজন আইসেন তান্ডও ধন্যবাদ দেই আর কিছু কথা কইবা এখন আমার মেম্বার ওটাই আচ্ছা যাই হোক যদি আপনারা দরকার পরে আমরা সকলের লগে তো আরেকটা কথা কইলাই সবর লগে তো সবর যোগাযোগ হয় না আজকে ওই তো জুয়া সব দূরের সবর লগে যোগাযোগ হইতো না কিছু অংশ মানুষ যেন চলাফিরাত আছে এরা লগে তো যোগাযোগ হইব হইলে পরে আপনারা জানতে পারবা সব কিছু আর সব সময় জানলার পরে আইন যাবে সবাই আইন যাবে এটা তো ওবা না ইটা আমি কইছি আপনারা ইয়ে করবা না উনকা ইকানো না একটা বিষয় আমি করা ইউনিয়নে খেলে যাইছা ইকানো ফার্ম হয়ে গেছে পাত্র জায়গা করে দিয়েছে ওখান কুচ্ছি হয়েছে না আমরা যাইতাম যে আমরা অভিমতটা পরিষদে জানাইতাম যে আমরা এটা আপত্তি না আমরা এটা মাইক থাকলেই কিচ্ছু নাই রে বাবা আমার কথা হচ্ছে আমরা পরিষদ যে আছে মেম্বার চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেম্বার 9 জন মেম্বার নিয়ে আরো সবার কাছে আমরা ওখানটা আবেদন করতাম যে নিকানো জানো হয় না তোমরা দিও না ট্রেড লাইসেন্স চাইও দিবা এটার বিপক্ষে আমরা শেষ আর তো আমরা কিছু মাথার দোকান নাই